ভজন করতে গেলে সকাল সকাল নামতে হবে, অসময়ে ভজন হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশা, যৌবনকালে কৃষ্ণ ভজে আসবা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। গোবিন্দ সেবা দিতে গেলে মা কুড়ি ফুলে দেওয়া যায় না, বাসি ফুলে দেওয়া যায় না, দিতে গেলেই ফোটা ফুল লাগে। আর ফোটা ফুল মানে বোঝো আমাদের যৌবনকাল, যখন শক্তি থাকবে। অনেকে বলে একাদশী করব এখন, একটু বয়স হোক তখন করব না। চরণ ধরে বলে যাই সকাল সকাল হও, সকাল সকাল ভগবানের জন্য ভাবো। কারণ ফোটা ফুল রাধারানী বলেছিল সখীরে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় যে গেল, যেদিন মথুরা থেকে ব্রজে আসবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে আমি কি দিয়ে সেবা দেব? ভালো করে বাবা একটু অনুভব করবেন ভগবান কোন কথাটা বোঝাতে চেয়েছে। যখন তোমার হাত চলবে, যখন তোমার শক্তি থাকবে, যখন তোমার ক্ষমতা থাকবে, সেই ফুলে গোবিন্দ সেবা দাও। আর যখন দন্ত পড়ে যাবে, স্নান করে আন্নিকে বসবে, শরীর অলস, ঘুম পেয়ে যাবে, চোখ বন্ধ করে যাবে, কখন ঘুমিয়ে পড়ে যাবে, এটা বাসি ফুল, এ ফুলে সেবা হবে না। আর কুড়ি ফুল মানে বাল্যকাল, সেবা হবে, ভজন হবে, কিন্তু তৃপ্তি পাবে না। তৃপ্তি পেতে গেলে তোমার যৌবন কালে সেবা দিতে হবে, ওই জন্য সকাল সকাল নামতে হবে। তাই আজকে লক্ষ্য করে দেখেন সবরই মা কাঁদছে, ঠাকুর যখন আমার ক্ষমতা ছিল তখন তুমি এলে না, আর যখন আমার ক্ষমতা নেই তুমি তখন আমার দুয়ারে এলে, আমি কি দিয়ে তোমায় সেবা দেব বলো? এইবার ঝুড়িটা এনে ভগবান বলছে সবরী তুই যখন হাত আমার মুখে পাচ্ছিস না, ভগবান রামচন্দ্র তো বাবা ত্রেতা যুগের মানুষ, 14 হাত লম্বা, একটু আধটু নয়। আমরা তো যে যার হাতের 3.5 হাত, রামচন্দ্র ছিল 14 হাত, অতটাই লম্বা। সবরী যেন ছোট, কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকে এসেছে। প্রভু তোমার বদনে যে আমার হাত আর যাচ্ছে। ভগবান বলছে ভক্ত যখন আমার কাছে আসতে না পারে, আমি নিজে থেকে তার কাছে ছুটে গিয়ে ধরা দিই। ভগবান মাথাটা নিচু করেছে, সবে ওই একটা খাওয়া ফল আমার সবরী মা রামচন্দ্রের বদনে দিতে চাচ্ছে। পাশে দাঁড়িয়েছিল লক্ষণ, হাতটাকে চেপে ধরেছে সবরী। কোথাকার চন্দ্রালিনী, ছোট জাতের মেয়ে, নিজে জাতের মেয়ে হয়ে তুই কিনা আমার দাদার বদনে তোর উচ্ছিষ্ট, তোর এঠো তুলে দিস, দূর হয়ে যা। আমার দাদার বদনে সবাই কত রাজভোগ দেয়, সবাই কত দামি দামি ফল দেয়, সবাই কত মিষ্টি মৃষ্টান্ন প্রসাদ দেয়, আর তুই কিনা আমার দাদার বদনে তোর মুখের থুতু লালা লেগে আছে, সেই ফল তুই তুলে দিচ্ছিস। ওই লক্ষণ ফলটাকে নিয়ে একেবারে দূর করে ফেলে দে। আর যেই না ফেলে দিল, সবরী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে উঠল, হে রাম দয়াময়, আমি একদিন যদি তোমায় ভালোবেসে থাকি, আমি ছোট জাতের মেয়ে হতে পারি, চন্দ্রালিনী হতে পারি, আমার প্রেমে যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তোমার ভাই বলে আমি তোমার ভাইকে ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, আমার এই মুখের থুতু লালা লেগে আছে বলে তোমার বদনে দিতে দিল না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, যেদিনে তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, এই ফল থেকে যে গাছের জন্ম হবে, ওই পাতা না কলে তোমার ভাই বাজবে না।
সবরি রে আমি ভক্তবাদ শুনলাম ভগবান হয়ে আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম কারণে আমি ভক্ত বড় আমি বড় ভালো আমি মৃত্যুর সঙ্গে যেদিন লড়াই করবে সেদিন এই ফল যেখানে ফেললো এর থেকে একটা গাছ হবে যার নাম হবে বিশল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল সুসেন বৈদ্য বলেছিল রাম যদি তোমার ভাইকে বাঁচাতে চাও চলে যাও গন্ধমাদন পর্বত। আর ওই সবরীর এটো ফলটা গন্ধমাদন পর্বতে পড়েছিল মানে ছুঁড়ে ফেলেছিল তো পর্বতে গিয়ে পড়েছিল। ওই পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা এনে ওই পাতার রস নিগড়ে তোমার লক্ষণের বদনে খাইয়ে দাও। কে যাবে গন্ধমাদন পর্বতে? একজন গিয়েছিল সে কে? ভক্তপ্রবর বীর হনুমান। যে জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি একমাত্র হনুমান দেখিয়েছিল। হৃদয়ে ছিল রাম সীতার যুগল মূর্তি। ওই হনুমানের মতোই আমার রামচন্দ্রকে এই ত্রিভুবনে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। সেই হনুমান বলেছিল ঠাকুর আমি যাব। ছুটে গেল গন্ধমাদন পর্বতে। হনুমান তো মানুষের মতো অত বাবা কিছু বোঝে না, চিনতে পারছে না কোনটা বিশল্য করলি পাতা। চিনতে পারেনি বলে একেবারে ওই পর্বতটা সমেত চাগিয়ে তুলে নিয়েছে। আর চাগিয়ে যখন আনছে আনতে আনতে দর্শন পেয়ে গেল পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে। কে গো? একটা কথা বলেছিল সুসেন বৈদ্য, হনুমান তুমি যাচ্ছ যাও, কিন্তু সূর্য যদি উদয় হয় তারে লক্ষণ আর বাঁচবে না। এইবারে পাহাড়ে নিয়ে যেতে যেতে পর্বতে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখে কিনা পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে। হনুমান মনে মনে ভাবছে শোনো তুমি হলেন একজন দেবতা, আমি হলাম একজন ভক্ত। আজ দেখিয়ে দেব আমার শক্তি কম নয়। আমি যে রাম আমার শক্তি সূর্যদেব একটা দেবতা আর আমি ভক্ত, আবার কপি কুলে জন্ম, মানুষ নয়। তাহলে আজ আমি দেখাবো তোমার থেকে আমার কত শক্তি বেশি। এইবার হনুমান উঠতে উঠতে গিয়ে দাঁড়ালো আমার সূর্যদেবের কাছে। কারণ এই হনুমান গো ওই ছোটবেলায় খিদে পেয়েছিল। কিরকম বদমাস ছেলে দেখো, খিদে পেয়েছে বলে মা অঞ্জনা খেতে দেয়নি বলে সূর্যকে লাড্ডু মনে করে, লাল মতো দেখেছি, লাড্ডু মনে করে গিলে সূর্যকে খেয়ে ফেলেছে। তাহলে কিরকম বীর হনুমান। আজকে সেই হনুমান সূর্যের সামনে গিয়ে দাঁড়িয়েছে। যে সূর্যের তেজ তার ঘরণী সহ্য করতে পারেনি।
হ্যাঁ? যার জন্য বাবা একটা ছায়া সৃষ্টি করলো, বললে সারা দিন রাতে পুরাবে না। হোক, অসুবিধা নেই। সবে পৌনে 12টা। কটা? হোক। হরি বল, হরি বল। তো যাই হোক, তো চলেন বাবা, এইবার যেই না আমার ওই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, শোনো একটা কথা বলবো, তুমি আজকের ভানু, আমি আজকের হনু। হনুমানকে হনু বলে না অনেকে, আর সূর্যদেবের অনেক নাম, 108টা নাম। আর 108টার ভিতরে একটু আগে বললাম অরুণ, আবার এখন একটা বললাম কি ভানু। বলছে শোনো, তুমি ভানু আমি হনু, দুজনের কত নামের মিল, এসো আমরা বন্ধু হব। তাহলে বন্ধু হতে গেলে কোলাকুলি করতে হবে, এসো একটু আমরা কোলাকুলি করি। সূর্যদেবের মাথায় অত বুদ্ধি হলো না, যেই না হনু ডাক দিয়েছে, আমার ভানু গিয়ে আমার কোলের ভিতরে ঢুকেছে। আর যেই কোলের ভিতরে ঢুকে পড়ল, আমার হনুমান কি করলো জানো, ওই কক্ষের ভিতর আজ চেপে ধরল। ওই ভানু তুই হইল কক্ষের ভিতর চেপে ধরিল। যেই না হনুমান সূর্যদেবকে একেবারে কক্ষের মধ্যে নিয়েছে, হাত নিয়ে বলছে আমাকে ক্ষমা করো, মানে নিজে ক্ষমাটা চেয়েছে, আমাকে ক্ষমা করো সূর্যদেব। কলাকুলি না করাই ভালো, যদি আমাদের এরকম দশা হয়ে যায়। হরিবল। এইবার ভানুদেবকে বলছে, হে ভানুদেব, আমি তব চরণে বড় অপরাধ করলাম, ক্ষমা করে দাও। কিছুক্ষণের জন্য তুমি আমার কক্ষের ভিতরে থাকবে, কেন জানো, আমার জন্য নয়, তুমি যদি উঠে পড়ো আমার ছোট ঠাকুর প্রাণ ফিরে পাবে না, কারণ এখন আমার যেতে একটু টাইম লাগবে। এক কক্ষে আমার সূর্যদেবকে নিয়ে, আগে হাতে বিশল্য করলি পাতার পর্বত নিয়ে যেই না রামের চরণে দিল, ওই সুসেনে বৈদ্য ওই বিশল্য করলি পাতা খুঁজে নিয়ে, পাতার রস নিগড়ে নিয়ে এইবার লক্ষণকে খাওয়াচ্ছে। ওর সঙ্গে বাবা সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল, সতী নারী পাবে কোথায়, হনুমান গিয়েছিল মন্দোদরীর কাছে। লঙ্কাতে সতী নারী একজন মন্দোদরী, মানে রাবণের বউ ছিল, তার সতী নারী স্তনদুগ্ধ, বিশল্য করলি পাতা, মৃত সঞ্জীবনী, এই কটা একসঙ্গে ভালো করে বেটে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণে প্রাণ ফিরে পেয়ে বলেছিল, দাদা গো, তুমি যদি মনে করতে তাহলে কি প্রয়োজন ছিল ওই অত বড় পর্বত টেনে আনা? তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচাতে পারতে না? আমি জানি জগতে কেউ না জানুক তুমি কি আর আমি কে। সেদিন রামচন্দ্র বলেছিল, লক্ষণে রে, আমি যদি মনে করতাম তোরা প্রাণ ফিরাইয়ে দিতে পারতাম, কিন্তু দেব না ভাই। কেন জানি আমি ভক্তের মান বাড়াবার লাগি, সে নিচু জাত হোক আর উঁচু জাত হোক, মনে করে দেয় সেই সবরীর মুখে থুতু লালা লেগেছিল বলে লক্ষণ তুই আমাকে খেতে দিলি না। আমি সবরীকে প্রতিজ্ঞা করেছিলাম, ও সবরী, যে ফল আমার ভাই খেতে দিল না সেই ফল আমার ভাই নিজেই সেবা করবে। ওই চণ্ডালিনীর মুখে থুতু লেগে থাকা, লালা লেগে থাকা, সেই ফল থেকে যে গাছের জন্ম হলো, সেই পাতার রস লক্ষণ তোর নিজের সেবা করতে হলো। আর সেবা করে আমি জগৎকে দেখিয়ে দিলাম ভক্ত বড় ভালোবাসি। নিতাই গৌর থাকতে নারী ভক্ত বড় ভালোবাসি। আস্তে, ওই জন্য বলছে সূর্যদেবকে, তোরে বালকের স্বভাব গেল না রে, ওলি ওলি না ওঠে রে, তোরে বালকের স্বভাব গেল রে। সেদিন যেমন হনুমান যদি না থাকতো তাহলে তুই উঠে পড়তিস, তাহলে সেই বালকের
আজকে স্বভাব গেল না। আজকে সখী গান বলছে, সখী রে কি জানিস সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ভর রে রজনী ঘুঘু ঘন ঘোষিত ভোর রে আজি কত জানি চিত দামিনী কামিনী আজি কত জানি চিত দামিনী কামিনীর ফুল লাজে আজি জামিনী লজ্জা পেয়ে গেল জামিনী লজ্জা গেল। সখীগণ সবাই মিলে দেখছে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, কিন্তু এদের তো ডাকতে হবে। কি করেছে জানো? ফুকারো তো হতো শকত অবজমহ সমহল রে ফুকারো তো হতো শকত অবজমহ সমহল রে আজি সুখ সারিক পিক কাকলি নিধুবনে ভরিলা যে আজি সুখ সারিক কাকলি নিধুবন ভরিলা যে বলি রাই জাগো রাই জাগো বলে বলে রাই জাগো বলে বলি আরে তো নিশি নাই রাধে রাই জাগো বলে বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনগতি কহব বলি জগদানন্দ সরস বিরাস রসবতী রসেলা বলে জগদানন্দ সরস্বতী রসবতী রস আজকে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, কিছুতেই আমার রাধা রানীর নিদ্রা ভাঙছে না। এইবার সখীগণ চেষ্টা করলো, দাঁড়াও চারদিকে খবর দাও, সবাইকে খবর দাও। এই যে 10 দিকে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আছে, 10 দিকে খবর দাও। তারা যদি আওয়াজ করে, যদি রাধা রানী বুঝতে পারে রজনী নাই প্রভাত হয়েছে। 10 দিশ নিরমল ভেল পলকা 10 দিশ উলুধ্বনি ভেলো পরকা সখীগণ মনে ঘন উঠয় তরা আবার সখী গণ মুনি গণ সখী গণ মুনি গণ উঠায় তারা আমরে কোকিল নাকে কদম্বে ময়ূর আমরে কোকিলা নাকি করম্বে ময়ূর অগডালিতে বসিয়া কি সখায়ে অধর ডালিতে বসিয়া নাকি আবয় তোর 10 দিশ নিরমল মেলো পরকা 10 দিশ হলো পরকা দাদা ডালে বসি ডাকে কপত কাপতি রাধা ডালে বসি নাকে কপতি দাদা ডালে বসি ডাকে কপত কাপতি
গাথা ডালে বসে তাকে কপতি দাদা মানুষ শোনে লুকায় দাদা হলো পতি। তারা বলো শোনে দাদা বলো পতি দশ দিশ শনির বলো হেলো বড় দশ দিশের ঝুলো বড় আজ লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে রাধে আজকের কপত কপতি ডাক দিয়েছে। পুরুষ পাখি স্ত্রী পাখি দুজনে যখন ডাকছে পুরুষ পাখি বলছে কপতি তোমার কয় পতি? ও মায়েরা, সতী নারী কারা হয়? যাদের যাদের জগতে দুটো করে পতি হয়। আচ্ছা কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। বাবা ভয় পাচ্ছে যদি এক্ষুনি প্রকাশ জানাজানি হয়ে যায়। কি গো তোলো তোলো, কার দুটো স্বামী আছে একবার হাত তোলো। হ্যাঁ বাবা একটু বুঝতে দেরি হলো কিন্তু একটু দেরি হলো, তাই না? শুধু এই কটা হাত উঠবে কেন? সবার হাত ওঠার কথা তো। পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। হ্যাঁ এ জগতে সবাই নারী আমরা, এখানে পুরুষ বলে কেউ নাই। যারা ভজন জগতে ডুব দিয়েছে তারাই মাত্র জানে। কারণ সনাতন গোস্বামীর কাছে মীরাবাই যখন দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী মুখ দেখি না। মীরাবাই বলেছিল কে হে তুমি পুরুষ? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর জগতে এই যে আমরা দেখছি না পুরুষ প্রকৃতি নারী, এই যে ভেদাভেদ, যারা আমরা বুঝি না জানি না তারা এই ভেদাভেদটা করি। জগতে সবাই আমরা নারী জাতি, আর যখন সবাই জগতে নারী, আজ জগতে তারাই সতী হয়। এ জগতে যাদের দুইটি পতি, এ জগতে দুইটি পতি, এ জগতে যাদের দুইটি পতি, এ জগতে দুইটি পতি, যাদের ঘরে পতি বাইরে পতি, এ জগতে দুইটি পতি, যাদের ঘরে পতি বাইরে পতি। এ জগতে দুইটি পতি। ওমা, তোমরা কি মনে করছে এটা মৌমিতা বলছে? দূর, আমি বলবো কেন? কালকে রাত্রিতে যারা যারা রাসলীলা শুনেছো, ওই রাসলীলাতে যখন বৃন্দাবনের ব্রজগোপীগণ ছুটে গেল রাসমঞ্চে, গোবিন্দ বলল তোমাদের লজ্জা করে না? পতিপুত্র ছেড়ে এত রাত্রিবেলায় এসেছো, যাও যে যার ঘরে ফিরে যাও। তখন বলছে বাবা বাবা বাবা, মাথার কেশ ধরে টেনে এনে এখন বড় বড় বলি বলছো। হ্যাঁ তুমি কি জানো? বলে শোনো, এই জীবনে এই জগতে যারা নিজ পতি থাকতে যারা পরের পতি ভজন করে তারা রৌরব নরকে যায়। ব্রজগোপীগণ বলেছিল তুমি কিচ্ছু বোঝো না, জগতে সতী তো তাদের বলে যাদের দুটো স্বামী হয়। গোবিন্দ বললে কি রকম? আমি বুঝলাম না। বলে শোনো, আমরা গোপীগণ তোমাকে বোঝাই। এ জগতে যাদের ঘরে পতি আছে, যাদের বাইরে পতি আছে। তোমা বুঝেছো না পারোনি বুঝতে? ঘরে পতি বাইরে পতি, ওই বলো তো দেখি, ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে? পারবে না? হ্যাঁ বাহ, ঘরের পতিটা হলো জগৎপতি। কোন ঘর? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, ও ঘরের পতির কথা বলিনি। এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই ঘরে পতি কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধবে বন্ধ হবে, কেবল বন্ধু কেবল সকল মায়া শেষ করে চলে যেতে হবে। এইটা হলো জগৎপতি। আর বাইরে পতি অগ্নি সাক্ষী করে বাবা যাকে তোমার হাতে যার হাতে তুলে দিয়েছিল, সাত পাকে বন্দী হয়েছো, ওইটা হলো তোমার বাইরের পতি। ওটা দুদিনের পতি, যতদিন তোমার যৌবন ততদিন তোমার ওই পতি। এটা মৌমিতা বলল না, কপত কপতিকে বলল তুমি কেমন নারী হয়েছো? আগে নারী ঘুমিয়ে আছে, তুমি আর এক নারী হয়ে মুখ দিয়ে আওয়াজ করছো। তুমি কি জানো না, তুমি যদি একবারই ডাকে দাও রাধারানীর নিদ্রা ভেঙে যাবে। নিদ্রা ভেঙে গেলে বাদির ঘরে যেতে হবে। সেই সময় কপতি বলেছিল তুমি পুরুষ জাতি, তুমি নারীর বেদনা বোঝো না। আমি যদি না ডাকি রাধারানীর কত জ্বালার ঘর আমি জানি, কারণ আমি নারী,
নারীর বেদনাটা বুঝি, পুরুষ নারীর বেদনা বুঝবে না। তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু আজকের আমি ডাকবই। যেই না বাবা ডাক দিল, সঙ্গে সঙ্গে রাধারানী এইবার নিশীতে ঘুমিয়েছিল। বৈষ্ণব মহাজন আমার রাইধনীকে জাগাচ্ছে, মাইরা আমার রাধারানী জাগবে, মানে সে এতক্ষণ 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে, ভাবা যায়? একটু উলুধ্বনি দাও। রাই জাগো বলে সুখ সারি মহলে, রাই জাগো বলে সুখ সারি মহলে। কত নিত্যা যাও হে কালো মানে রোগে, ওগো কত নিত্যা যাও হে কালো মানিক লয়ে কোলে। রজনী প্রভাত বলে যে মানে, রজনী প্রভাত হলো বলে মানে। অরুণকে রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সারি সুখ বলে। সারি বানিয়ে সুখ গগনে উড়ি যাবো, সারি বলে হে সুখ গগনে উড়ে যাবো। নবগল ধরে অরুণধ্বনি আবার নবগণ ধরে আনি অরুণের ধাগো। রাই যাবো বলে সুখ সারি বানে, রাই জাগো বলে সুখ সারি বলে। সুখী বানিয়ে হে সারি আমরা পোষা পাখি, সুখ বলে ওহি সারি আমরা পোষা পাখি। জাগাইলে না জাগে রাই ধরনে রাই বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। ধর্ম কর সাক্ষী। বিদ্যাপতি কহে সদা গেল রে জোঠাই, বিদ্যাপতি কহি চল গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো ঘরে যা, আবার অরুণ কিরণ হবে চলো ঘরে যাই। রাই যাবো বলে সুখ সারি আস্তে এইবার রাইধনী আমার যেই না জেগে উঠেছে, আর জেগে উঠেই কি করছে জানো? উঠিয়া সে বিনোদিনী হেডি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হৃদি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হৃদি শেষ রজনী। চমকিত চারি পাহাড়ে ধনী আমার, চমকিত চারি পানে যায় ধনী আমার। মনেতে সংকেত বাণী তুই গইলে রামারি, মনে দে সংকেত মানি তুমি কইলে রমণী। পদ চাপি আমার একটা কথা বলি, আচ্ছা সত্যি করে বলবে কিন্তু, আমার যাওয়ার মাসি বেজে গেছে, চলে যাব। আচ্ছা সবাই সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? আচ্ছা এই দিকটা বলতে পারবে না, এই দিকটা ঠিক বলতে পারবে, বলো তো বাবা, তোমরাই বলতে পারবে। স্বামীর পায়ে প্রণাম করে তো মায়েরা? বছরে একবার? ওই ম্যানেজ করতে হবে, হাঁটতে চলে যায়, ঠিক কথা। স্বামী যদি ভোরবেলা হাঁটতে চলে যায় তো উঠে কাকে কর করবে?
এগুলো আমাদের মতো মেয়েদের কর্ম নয়, কিন্তু আগেকার দিনে এগুলো নিয়ম ছিল বাবা। সকালবেলা কর্ম সারার আগে সবার আগে ঘুম থেকে উঠে স্বামীর পদধূলাটা নিতে হবে। আচ্ছা এইটা বাদ দিলাম, স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো, এইটা করে নাকি তার আগে 2-4 বার খাওয়া হয়ে যায়? নাম হলো অর্ধাঙ্গিনী, তাই তো, স্বামীর অর্ধে। পুরুষকে কিন্তু বলছে না, এটা নারীদের বলছে অর্ধাঙ্গিনী। এখন পুরু হয়ে গেছে, অর্ধেক নেই আর পুরু হয়ে গেছে। দেখেছো পড়লো কত সবার মাঝে, যার কথা তার গায়ে বাজছে। তো হরি বল মায়েরা, একটা কথা মনে রেখো, কৃপা করে যখন স্বামী ঘুমায় কি করে ডাকো বলো তো? আমি ডাকি ওরকম করি। কিরকম করে ডাকে গো? ভালো ভালো ওগো প্রিয় চারুশীলে উঠে পড়ো। হয়রাম ডাকে না। আই গো, এখনো মোষের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে তো, ওটা আগে শিগগিরি। কি মা, অনেক মেয়েরা আমার চেঁচি চেঁচি ডাকে না? খবরদার ওই রকম দেখো না, কখন ঘুমের ঘরে হার্ট ব্লক হয়ে যাবে। সকালবেলা বলো হরি বল। মনে রেখো এইটা ডাকা নয়, ডাকতে হলে রাধারানী শিক্ষা দিচ্ছেন, আমি শেখাচ্ছি না, রাধারানী শেখাচ্ছে। স্বামী যদি ঘুমায়, পদ চাপি বধুরে জাগায় রে সখী, পদ চাপি বধুরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আরে তনিষ্ঠি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। এইবারে গোবিন্দ আমার থাকতে পারলেন না, যেই না চরণ ধরে কাঁদলো, রাধারানীর চোখের জল পড়লো। গোবিন্দ আমার কি করেছে জানো? এতক্ষণ তো বেটা ঘাপটি মেরেছিল, চুপটি করে ঘাপটি মেরেছিল, মানে ও বেটা ঘুমাইনি। আর যেই রাধারানী একটু প্রেম নিবেদন করেছে, সঙ্গে সঙ্গেই উঠিল না গড় নিদের আলিশে। উঠিয়া না গড় গড় নিদের আলিশে। আজ দুহুয়া কি ঢুলু ঢুলু হিলানো বালিশে। ওগো দুহু আখি ঢুলু ঢুলু হে আলো বালিশে। আমার কটার সময় রাসলীলা শেষ হয়েছে? 5টার সময় ছেলেটা ঘুমিয়েছে। আর দেখবে মা, যারা যারা রাসলীলা জেগে শুনেছেন, একটু এই এতক্ষণ যদি সে থেকে যায়, বাবা চোখটা জ্বালা জ্বালা করছে না? এই যে এতক্ষণ রাত জাগা, তার উপরে দেখবেন চোখ দুটো একটু ঢুলু ঢুলু ভাব হয়। হরি বল। তো আজকের বাবা কাল রাতে কি হয়েছিল, আমি রাসলীলাটা পুরো শুনলাম, কারণ আমারই ঘুম হয়। সকালবেলা চোখ দুটো জ্বলে যাচ্ছে। তো এই যে বাবা, যখন দেখবেন ঘুম হয় না, তখন দেখবে এই সকালবেলা উঠলে দুহু বাঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। দুহু আখি ঢুলু ঢুলু হে আলো বালিশে। মানে চোখে ঘুম লেগে আছে, বাহু প্রসারী ধ্বনি বধূ নীল কোলে। বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নীল কোলে। আস্তে দেখো, হাত মুখ এখনো ধুচ্ছে না, একেবারে রাধারানীকে পেয়ে ঘুম থেকে উঠে একেবারে হৃদয়ে জড়িয়ে ধরলো। শোনো, আগে হাত মুখটা ধো সখীগণ, সুবাসিত জলালি বদন ধোয়ালো। সুবাসিত জালানি বদন ধোয়ালো। আজ নেত্রীর অঞ্চল দিঘা চাঁদ মুখ মোছালো। ঘরে নেতের চলো দিয়া চাঁদ মুখ মথালো। উঠিল না গড় গড় নিদের আলিশে। আস্তে। এইবার যেই না গোবিন্দের হাত মুখটা ধুইয়ে মুছিয়ে দিয়েছে সখীগণ, আর মুছিয়ে দেবার পর আমার কি হয়েছে বলো তো? ফোন নাকি খুঁজছে? হ্যাঁ, সেই কালকে রাসলীলার কথা একটু মনে করো। আজ মুরলি লুকানো সামনে চারি পানে যায়, মুরলি লোকালো সবে চারি পানে যায়। মুরলি লুকানো সামনে চারি পানে যায়। মুরলি লোকালো সবে চারি পানে যায়। হাই হাই আমার বাঁশিটা গে, আই আই আমার বাসিতে গাই।
হায় আমার বাঁশিটা গেল। হায় হায় আমার বাঁশি গেল। কাল রাত্রিবেলা তো হেরে গেছিল আর বাঁশিটা সখীগণ নিয়ে নিয়েছে। সকালবেলা উঠেই বাবা সে খুঁজতে ব্যস্ত। কি গো জগতে দেখেছো, চোখে ঘুম থাকে কিন্তু ঘুমের ঘরে মোবাইল খুঁজে বেড়ায়। কোথায় গেল বলো? দেখবেন এত নেশা, মানে কোথায় গেল ফোনটা খুঁজতে হবে। কারণ এটা কেন হয়েছে জানো, ওই একজনই ব্যাটা তো করেছে। এখন একটু ছোট মতো হয়েছে আর ওটা একটু লম্বা মতো বড় মতো ছিল। তা আমার গোবিন্দ একেবারে ঘুম থেকে উঠে যেই না চারিদিকে খুঁজছে, আর যেই না খুঁজতে খুঁজতে সখীগণ বুঝতে পেরেছে যে বেটা কি খুঁজছে। কালকে রাত্রিবেলা সখীগণ তো চুরি করে রেখেছিল। এইবার গোবিন্দ যেই না খুঁজতে ব্যস্ত, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি একে সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। আবার বাঁশি উঠিল না গর বদন নিদের আলি। উঠিল না গর বদন নিদের আলি। এইবার যেই না বাঁশিটা হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে লীলার পাশে যিনি এই এত সুন্দর গানটা লিখছে, কি আমি কি গাইছি? আমি গাইছি না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, দেখো দেখো জ্ঞান দাস কহি বলি হারি যা। জ্ঞান দাসতে কহে বলি হারি যা। ও গো এমন দুহার প্রেম প্রভু দেখি না। এমন তো হলো এই গৌর হরি বল। এমন তো হজতে প্রভু দেখিলা। উঠিল না নিদের বালিশে। এইবারে গোবিন্দ আমার জেগে গেলেন, রাধারানীকে হৃদয়ে নিলেন। দুজনে যমুনা স্নান করানো হলো। সখীগণ ভালো করে আজকের রাধারানীর নিজের হাতে গোবিন্দ আমার যাবগ পরাইয়ে দিল। যাবগ মানে আলতা, কাজল, আলতা। শুধু আলতা পরালো না, চরণের ধারে ধারে না নামে লিখে দিল। চরণের ধারে ধারে নামে লিখে দিল। রাধে গো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে। চরণের দাস চরণে রইলা, ধুয়ে মুছে দিও না। যেন ধুয়ে মুছে দিল গো। চরণের দাস চরণে রইলা। যেন ধুয়ে মুছে দিল গো। এইবার রাধারানী বাবা এরপরেই হয় নগর ভ্রমণ। এইবার রাধারানী যাবে বাদির ঘর, গোবিন্দ যাবে গোষ্ঠ গোচরণ। এইবার রাধারানী গোবিন্দের কাছ থেকে বললেন, আমার দেহ বিদায়, আমার দেহটা যাচ্ছে, মনটা আমি তোমার চরণে রেখে দিলাম। সূর্যবংশ আর চন্দ্রবংশ এগুলো আছে বলি আমি। জয় রাধে। অনেক সময় হয়েছে গো, প্রথম থেকে হবে, প্রথম থেকে। কারণ কালকে থেকে একাদশী, খিদে পায় না বল, এখনো তো খাইনি। হরি বল। যাই হোক, তবে একটু ভক্তের আশা একটু বলে দিই, একটু বংশের তালিকাটা জানতে চাইলো। কারণ এই যে অর্জুনের রথে আপনারা জানেন যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে ভগবান
ঘোড়ার লাগাম ধরে আছেন। আর পিছনে যে ছেলেটা বসেছিল সে তো যেমন তেমন ছেলে নয়, চন্দ্রবংশের ছেলে। সে তার বংশের তালিকাটা কত বড় দেখেন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যে পিছনে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। পিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, কমিটি দাদা ভাইদের ইচ্ছা ছিল, নামগুলো আমি একটু বলে দিলাম। এইবার রাধারানী চলে যাচ্ছেন বাদির ঘর। আর যেতে গিয়ে হঠাৎ ওই গভীর জঙ্গল থেকে একটা আওয়াজ এলো। কে যেন বলে উঠল, রাধে গো, রাধে গো, একেবারে সারা দাও রাধে, একেবারে সারা দাও। কৃষ্ণ প্রেম প্রদায়িনী। চলে যাব তো, আবার কবে দেখা হয় বলা যায় না। তোলে দেখি যাবার সময় একবার হাত, সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সবাই একসঙ্গে। কমিটি দাদাদের হাত হচ্ছে না কেন? তোলো দেখি হাত। তোমাদের কথা শুনে আমি গাইলাম, দেখি সবাই একসঙ্গে তালে তালে। শামসহাগের মরালিনী রাধে, শামসহাগের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, গাম্ভীর্য শালিনী রাধে, প্রেম সমুদ্রের মরালিনী রাধে, প্রেম সহাগের মরালিনী রাধে, রাধে সখীগণ সবাই ঘেরি বেরি হয়ে আজকের যুগল দর্শন করলেন। আজকের আবার 1 বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার হবে। মাইরা একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে। তাহলে আমি আগে বলবো,
পরে সবাই বলবে কেমন। ওই যারা যারা নাচবে কোথায় গেল সব নাচবে? দুহাতে তুলে বলি রে কৃষ্ণ না পুরি মেরে তোর সকল মনস্কাম। সবাই কিন্তু বলবে, আগে আমি বলি হরে কৃষ্ণ 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 হরে